নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি আজকে চলে এসেছি জাফরান কালাকাটের রেসিপি নিয়ে। খুব সহজে বাড়িতে কিভাবে বানাবে তো সেটাই শেয়ার করব। প্রথমে আমি ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, হাফ লিটার দুধ মানে 500 গ্রাম দুধ, তার মধ্যে দিয়ে দিলাম জাফরান। দেওয়ার পরে দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 চিমটি এলাচ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাফ লেবু, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধটা তোমরা প্রথমেই দিতে পারো, আমি লাস্টের দিকে দিয়েছি। তো দেওয়ার পরে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এদিকে দুধটাও শুকনো হয়ে এসছে। তোমরা কালাকাট বানাতে অবশ্যই ছানা লাগে, কিন্তু আমি ছানা ছাড়া আজকে বানাচ্ছি। তোমরা চাইলে বাড়িতে ছানা ইউজ করতে পারো বাড়িতে বানালে, তো আমি ছানা ইউজ করিনি। তো ছানা ছাড়াও খুব ভালো খেতে হয়েছিল, তোমরা অবশ্যই বানাবে বাড়িতে। তো আমি প্রথমে একটা কন্টেনারে তার মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি, আর এবার ওটা কালাকাটের যেই পুরটা সেটাও হয়ে গেছে রেডি। তো আমি ঢেলে নিচ্ছি কন্টেনারের মধ্যে, নিয়ে ছুরির সাহায্যে ভালো করে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর ওর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি আলমন্ড, বাদাম আর জাফরান, কারণ জাফরান কালাকাট তার আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, তাতে আরও ভালো সেট হয়। তো চলো আমি এবার কেটে নেবো, এটাকে কেটে সার্ভ করে নিলেই রেডি আমাদের জাফরান কালাকাট। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।